আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো সকালে উঠে দেখি ঘরের অবস্থা একদমই বেহাল, পুরা ঘর এলোমেলো করা। এখন এগুলা সব কিছু আমি ঠিক করব। এই তো দেখেন, রুমটা গুছানোর পর কত সুন্দর লাগছে। এখন দেখতে ঠিক এমনটাই লাগছে। এরপর আমি আমার আলনাটার জামা কাপড়গুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে যেয়ে দেখি অনেকগুলো থালা বাসন পড়ে আছে। এখন এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। এই তো দেখুন, আমার থালা বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা শেষ। এখন এগুলো রেখে আমি চলে দেব ঝাড়ু দিতে। এই যে দেখুন, আমি ঝাড়ু দিতে চলে আসলাম। এখন পুরা রুমটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। রুমটা পরিষ্কার হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। এই তো দেখুন, আমি চলে আসছি রান্নাঘরে। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বলে গেলে এর উপর দিয়ে দেবো একটা প্যান। এরপর আমি মশলাদানি থেকে কিছুটা লবণ, কিছুটা হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে প্যানের ভিতর দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলা মাছ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখেন, আমি সবগুলা মাছই কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনি দিয়ে দিয়েছি। এখন অন্য একটা প্যানের ভিতর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে কারেন্টের লাইনটা খুব সুন্দর করে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে প্যানের ভিতর দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কিছু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেলে আমি এখন ওটার ভিতরে কিছুটা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ওর ভিতর দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভাজার জন্য সুন্দর করে উল্টে দেব। মাছগুলা উল্টানো হয়ে গেলে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আগে থেকে কষানো মশলাটার ভিতর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলোও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন এই তো দেখুন, আমার মাছগুলা ভাজা শেষ। এখন মাছগুলো আমি এক এক করে সব একটা গাবলার ভিতর উঠিয়ে নেব। এই তো দেখুন, আমার মাছগুলো সব উঠানো শেষ। এখন ওই গরম তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি তেলটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছু সময় ধরে নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। রসুনটা দেওয়ার পরে আমি আবারও কিছু সময় সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব কিছুটা পানি। এখন এই তো দেখুন, আমার আগে থেকে কষানো আলুগুলোর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলো দিয়ে আমি আলুটার সাথে খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরা বাটাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এই তো দেখুন, আমার পেঁয়াজগুলা নরম হয়ে গেছে। এর ভিতরে আমি একে একে দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা হলুদ, সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে এগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো দেখুন, এই যে এই কোরাল মাছটার জন্যই মূলত মশলাটা কষাচ্ছি। এই যে আমার মশলাটা কষানো অলরেডি শেষ। এখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে একে একে সবগুলা মাছ এর ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দেব। মাছগুলো সব খুব সাবধানে দিচ্ছিলাম। কোরাল মাছ যেহেতু নরম হয়, সেহেতু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এই যে দেখুন, আমি এখন মশলাগুলোর সাথে মাছগুলো খুব ভালোভাবে সাবধানে মেশানোর চেষ্টা করছিলাম। এখন আমি সবগুলো উলট পালট করে মশলাটা মাছের গায়ের সাথে লাগিয়ে নেব। মশলাটা মাছের সাথে লেগে যাওয়া অবধি আমি এরকম
কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নিলাম। এতে দেখুন আমার মাছটা অলরেডি কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন কিছুটা পানি দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই যে দেখুন আমার আলু আর তেলাপিয়া মাছটা রান্না প্রায় শেষ। এখন আমি এই কোরাল মাছের ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা বাটা। এখন অলরেডি আমার সবকিছু রান্নাবান্না শেষ। এই তো দেখুন সবকিছুর ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।